আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি জলপাইয়ের আচার। আসলে বিভিন্ন খাবারের সাথে আচার হলে খাবারটি একটু টেস্টি হয়। সেই ক্ষেত্রে যদি খিচুড়ি হয় আর তার সাথে যদি এই জলপাইয়ের আচার দিয়ে খাওয়া হয় তাহলে স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন, ভুলতে পারবেন না এই স্বাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। জলপাই, মরিচের গুঁড়ো, এলাচ, শুকনো মরিচ, জিরা, শুকনো মরিচ, সরিষার তেল, পাঁচফোড়ন, লবণ, চিনি, ভিনেগার, হলুদের গুঁড়া। শুরুতেই জলপাই ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলপাই দুই পাশ থেকে কেটে নিচ্ছি। সবগুলো জলপাই এইভাবে কেটে নেব। জলপাই কাটা হয়ে গিয়েছে, পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। জলপাই ভালো করে সেদ্ধ করে নেব। 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে পানিগুলো ছেঁকে নেব। পানি ছেঁকা হয়ে গিয়েছে, এখন জলপাইগুলো এক সাইড করে রাখবো। চুলায় একটি কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে এলাচ, দারচিনি, শুকনো মরিচ দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিলাম, হালকা একটু নাড়তে থাকবো। সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া দিয়ে তেলগুলো গরম করে নিচ্ছি। তেল গরম হওয়ার সাথে সাথে জলপাই তেলের পাত্রে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো। লাল গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে লবণগুলো মিশ্রণ করে নিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে মিশ্রণ করে নিচ্ছি। শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। এখন পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জলপাইয়ের সাথে সবগুলো মশলা ভালো করে মিশ্রণ করে নেব। সামান্য একটু ভিনেগার দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ চুলায় রাখবো। জলপাইয়ের আচার হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে অন্য আরেকটি পাত্রে রাখবো এবং আচারগুলো ঠান্ডা করে কাচের বয়মে রাখবো। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কমেন্টস করবেন। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।